সেন্ট মার্টিন থেকে অবৈধ পথে যারা মালয়েশিয়া গেছেন তাদের শিশু সন্তানরা ভালো নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি চলে যাওয়ায় লেখাপড়া বন্ধের পথে অনেকেরই। স্বজনরা বলেছেন প্রিয় মানুষটি বেঁচে আছেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, বড় ভাবনা। মনির হোসেনের তোলা ছবিতে রিপোর্ট করেছেন মুস্তাফা মল্লিক। অপরূপ সেন্ট মার্টিন। প্রতিদিনই দ্বীপের রূপ আর নীল পানি দেখে নয়ন জুড়িয়ে আপন ঠিকানায় চলে যান হাজার হাজার পর্যটক। আর মনের ভেতরে জমে থাকা গভীর দুঃখ নিয়ে এই দ্বীপেই পড়ে থাকেন অভাবী কিছু মানুষ, যাদের কারো কারো স্বজন পরিবারের একমাত্র আয়ের উৎস ব্যক্তিটি অবৈধ পথে মালয়েশিয়ায় গিয়ে আর ফিরে আসেনি। প্লেন গেছিল, থাইল্যান্ড থেকে মালয়েশিয়া পৌঁছে গেছে, এখন আসে নাই 3-4 বছর হয়েছে। দালালের সাথে দালাল ধরে চলে গেছে। কেউ আসে নাই আমাদের সেন্ট মার্টিন থেকে। যে লোকগুলি গেছে একটাইও ফিরে নেই, সবই এখানে। সেন্ট মার্টিনে এমন পরিবারের সংখ্যা অনেক। সমুদ্র পথে দালালের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার আগেই নিঃস্ব হয়েছে অনেকেই। সেসব পরিবারের শিশুদের লেখাপড়া এখন বন্ধ। খোঁজ খবর নাই, কিছু খোঁজ খবর আছে, কিছু খোঁজ খবর পাই নাই। ওইটা চলতেছে গিয়া, এটা তো উপরের আল্লাহ জানে কি করে চলে। বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারে নাই, চাইসৌরি দিতে পারে নাই, এভাবে চলতেছে আর কি, দুঃখ কষ্টে চলতেছে। এলাকাবাসী বলছেন এইসব পরিবারের জন্য প্রয়োজন সরকারি বিশেষ সহযোগিতার। মানে 1 বছর ধরে কোনো খোঁজ খবর নাই, বাচ্চা কাচ্চাও তো যায় না স্কুলে। কিভাবে চলি মতে কষ্ট বেষ্টি করে চলি। সরকার তো সাহায্য সাহায্য দিলি, বাচ্চা কিছু সরকার দিলে 15 লেখাপড়া শিখাই পাইজুম, নিজে কিছু চলি পাইজুম, বাচ্চা শিক্ষা করার পাইজুম বলে সাহায্য দিলি। স্বামীর কথা মনে পড়ে না যে 1টা বছর নাই, সে 1টা বছর নাই কেন করতাম না, তাহলে হার হইব। একজন দিলরুবা খানম, যার স্বামী দুদু মিয়া 1.5 বছর আগে সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পর আর কখনো ফিরে আসেনি। শুধু এরকম একজন দুদু মিয়া নয়, এই সেন্ট মার্টিনে এরকম দুদু মিয়া রয়েছে অনেক, যারা অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া গিয়ে আর ফিরে আসেনি। তাদের সন্তানদের বিদ্যালয়ে যাওয়া হয় না। তাদেরকে বিদ্যালয়মুখী করার জন্য যে কোনো প্রচেষ্টা, সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, এই সন্তানদের এখন খোঁজ খবর নেবে কে? এই অসচেতন অভিভাবক, নাকি সরকার, না শিক্ষা মন্ত্রণালয়, না স্থানীয় জনপ্রতিনিধি? কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে মুস্তাফা মল্লিক, চ্যানেল আই। রূপালী ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম সংবাদ।